নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তা দেখুন, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় ভীষণ একটা বিপর্যয়ের মধ্যে আপনারা অনেকেই দিন কাটাচ্ছেন। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের দেখবেন মনের ওপরে একটা মানসিক স্ট্রেস, চাপা কষ্ট, চাপা যন্ত্রণা, হতাশা, ডিপ্রেশন, হাইপোটেনশন নিয়ে আপনারা ভীষণ বিধ্বস্ত হয়ে আছেন। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গা, ঠিক আছে? এবং আপনারা যারা ধরুন জব করছেন, আপনারা হয়তো কেউ কেউ জব পরিবর্তন করতে পারছেন না। আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, ধারাবাহিকতা থাকছে না। নানা কাজে বাধা বিপত্তির সম্মুখীন এই মুহূর্তে হতে হচ্ছে, ঠিক আছে? পারিবারিক সাংসারিক জীবনে সুখ শান্তি কারুর ক্ষেত্রে একটু বিঘ্নিত হয়েছে। দেখা যাবে যে সন্তানদের সঙ্গে পিতামাতাদের একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত। এর পাশাপাশি দেখবেন আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল বা পরিবারের সদস্য, পিতা মাতা, ভাই বোনদের মধ্যে একটা মানসিক দূরত্ব, একটা ডিটাচমেন্ট কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে বা হচ্ছে। দেখবেন, আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের ওপরে একটা জেলেসি, একটা হিংসা। আপনারা কিন্তু অন্যের ক্ষতি চান না। আপনারা দেখবেন সর্বতোভাবে মানুষকে আপনারা সাহায্য করেন, সেটা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল বা পরিবারের সদস্য, মাতা পিতা, ভাই বোন, সকলের প্রতি আপনারা ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল, ভীষণ দায়বদ্ধ। কিন্তু তৎসত্ত্বেও আমি একটা কথা বলতে পারি, দেখবেন আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, পরিবারের সদস্য বলুন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল আপনাদেরকে যেন একটু মিসগাইড করে, একটু ভুল বোঝে, আপনাদেরকে ঠিক বুঝে উঠতে পারে না, ঠিক আছে? আপনাদের দেখা যায় যে অনেক ক্ষেত্রে আপনাদেরকে হিমোলেট হতে হয়। হ্যাঁ, আপনারা দেখবেন অন্যের জন্য যতই করুন না কেন, কিন্তু ইনসেনটিভটা আপনারা অতটা পান না। সে আপনার লাইফ পার্টনার হতে পারে, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হতে পারে, বা পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বা পরিবারের মাতা পিতা, ভাই বোন। হ্যাঁ, দেখবেন আপনারা অনেক করবেন, কিন্তু সেই পরিমাণ আপনারা সেই নামটা পান না, সেই ভালোবাসাটা, সেই প্রায়োরিটিটা কিন্তু আপনাদেরকে অতটা দেয় না। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা কখনোই অন্যের ক্ষতি চান না, ঠিক আছে? অন্যের যে কিছু ক্ষতি হোক বা অনিষ্ট হোক, এটা আপনারা কখনোই ভাবতেও পারেন না এবং আপনারা সেটা চানও না। কিন্তু আপনাদের ক্ষতি করার চেষ্টা সকলেরই যেন একটা ইন্টেনশান থাকে, ঠিক আছে? আপনাদের কিভাবে একটু অপর্যস্ত করা যায়, আপনাদেরকে কিভাবে একটু হিমোলেট করা যায়, আপনাদেরকে কিভাবে একটু অপমান করা যায়, ছোট করা যায়, এইটা যেন সবার একটা টেন্ডেন্সি, তারা যেন একটা প্রিপারেশান মেকিং করে থাকে। হ্যাঁ, দেখবেন আপনাদের প্রতি একটা হিংসা, একটা জিলেসি, এইটা কিন্তু আছে। আর আপনাদের দেখবেন চারপাশে খুব কাছের মানুষ, আপনাদের ঘরের মানুষ, বাইরের মানুষ, আপনাদের দেখবেন তারাই যেন একটু বেশি শত্রু। আপনাদের কর্মক্ষেত্রে আপনারা যে ফিল্ডে, যে প্রফেশনের মধ্যে আপনারা আছেন, আপনাদের পারিবারিক জীবনে বলুন, হ্যাঁ, আপনাদের সাংসারিক জীবনে বলুন, কর্মস্থলে বলুন, দেখবেন আপনাদের কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে সর্বতোভাবে মানে পিছিয়ে পিছিয়ে রাখতে চায়, ঠিক আছে? আপনাদের সেরকম সেই প্রায়োরিটি তারা দিতে চায় না। আপনাদের ট্যালেন্ট, মেধা, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা এই মুহূর্তে, এই সময় আপনারা সেই সম্মানটা, সেই প্রাপ্তিটা আপনারা পাচ্ছেন না। আপনাদের সর্বতো মানে কাজে বাধা। আপনারা ভীষণ জ্ঞানী, ভীষণ বুদ্ধিমান, আপনারা ভীষণ ডেডিকেট, ঠিক আছে? তৎসত্ত্বেও আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের ট্যালেন্ট,
মেধা প্রতিভা থাকার সত্ত্বেও এই সময় এই মুহূর্তে প্রপার ওয়েতে একটা সঠিক ডিসিশান আপনারা মেকিংটা করতে পারছেন না। প্রপার ওয়েতে আপনারা একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারছেন না। মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করছে, ঠিক আছে? একটু সুইং মুডে আপনারা থাকবেন এই মুহূর্তে। আর দেখুন, আপনারা যারা কন্যা রাশির আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু মানুষকে খুব সহজে বিশ্বাস করেন, ভালোবেসে ফেলেন, ঠিক আছে? আপনারা মানুষকে স্পেসটা দেন, গুরুত্বটা বেশি দিয়ে দেন, যার কারণে জানেন তো আপনাদের সেই গুরুত্বটা মানে আপনারা তখন সেই যে মানুষটিকে আপনারা গুরুত্ব দেন সেই মানুষটার কাছেই যেন আপনারা অবহেলিত হয়ে যান, ঠিক আছে? তারাই মানে মনে করে যে তাদের কাছে আপনারা করুণার পাত্র, দয়ার পাত্র। এইটা আপনারা একদম করতে যাবেন না। আগ বাড়িয়ে কাউকে ভালোবাসতে যাবেন না, আগ বাড়িয়ে কাউকে হেল্প করতে যাবেন না। আপনারা জীবনে প্রচুর মানুষকে হেল্প করেছেন, সেটা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল, নিজের কাছের মানুষ, কিন্তু আপনারা বলুন তো কী পেয়েছেন? আপনারা ভালোবেসে ধোঁকা খেয়েছেন। আপনারা যে মানুষকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, যে মানুষটিকে গুরুত্ব দিয়েছিলেন, যে মানুষটিকে ভরসা করেছিলেন, বিশ্বাস করেছিলেন, আপনারা ভেবেছিলেন সেই মানুষটি আপনাদের সুখে দুঃখে সর্বদাই আপনাদের পাশে থাকবে, কিন্তু আপনারা এখন দেখতে পারছেন, বুঝতে পারছেন যে যে মানুষটিকে ভালোবেসেছিলেন, নিজের স্বার্থের কথা কখনোই ভাবেননি, যে মানুষের জন্য আপনার জীবনের সব কিছুই উৎসর্গ করে দিয়েছিলেন, যে মানুষটির জন্য, সেই মানুষটি হয়তো আজ আপনার কাছ থেকে অনেক দূরে সরে গেছে। সেই চেনা মানুষটি যেন অনেক অচেনা হয়ে গেছে। কেউ কেউ এইরকম একটা টক্সিক সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, যে মানুষগুলো আপনাদের ভরসা দিয়েছিল, যে মানুষটি আপনাদের জীবনে সর্বতোভাবে সারা জীবন আপনাদের সুখে দুঃখে থাকবে, সেই মানুষগুলোকে তো আপনারা বুঝতে পারছেন তারাই ছিল ভণ্ড। তাদের ভালোবাসা সব কিছুই অভিনয়, তাদের ভরসা সেটাও মিথ্যা ভরসা। এখন তো বুঝতে পারছেন সেই মানুষগুলোই ছিল আপনাদের জীবনে হিপোক্রেসি। তো দেখুন, আপনারা এই সময় অনেক সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন। আপনাদের দেখবেন এই সময় কেউ কেউ ধার দেনার মধ্যে মানে পড়ে গেছেন, ঋণের বোঝা মাথার উপরে চেপে বসে আছে, রাতে ঘুম হয় না। আপনারা দেখবেন যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের একটা ভীষণ মনের উপরে একটা স্ট্রেস, এনজাইটি, হতাশা, ডিপ্রেশন এইগুলো তৈরি হয়েছে। এমনি এমনি তো তৈরি হয়নি। আপনারা অনেকের জন্য অনেক কিছু আত্মত্যাগ করেছিলেন, কিন্তু রিটার্ন যা পেয়েছেন আর আমি বলতে চাই না, ঠিক আছে? তো আপনারা ভেঙে পড়বেন না। মনের উপরে, নিজের ওপরে আস্থা রাখুন, স্বচ্ছতা রাখুন, ভক্তি রাখুন, কনফিডেন্সটা রাখুন। আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, যে মানুষগুলো আপনাদেরকে মানে হৃদয়ে আঘাত দিয়েছে, চোখের ঘুম কেড়ে নিয়েছে, অশ্রু ঝরিয়েছে, এখনও অশ্রু ঝরছে, আপনারা নিঃশব্দে মানে অশ্রু ঝরাচ্ছেন, হয়তো রাতে বালিশটা ভিজে যাচ্ছে, কিন্তু আপনারা দুঃখ পাবেন না, ঈশ্বর আপনাদের পাশে আছে। একটা কথা মনে রাখবেন, মানুষের জীবনে সুখ দুঃখ, সাকসেস, সাফল্যতা, ব্যর্থতা সব কিছুই আনপ্রেডিক্টেবল, সব কিছুই ক্ষণস্থায়ী। জীবন দশায় মানুষের জীবনচক্রে যেমনি সুখ দুঃখ জীবনে আসে, আবার সুখ দুঃখ জীবন থেকে চলেও যায়। তো আপনারা ভেঙে পড়বেন না। আজ হয়তো আপনারা খুব কঠিন পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, আপনাদের বিপরীত যে মানুষগুলো আছে তারা হয়তো খুব আনন্দে আছে, কিন্তু তাদেরও দিন আসবে। ওই যে একটা কথায় আছে না, গুটে পড়ে গোবর হাসে, এমনও দিন সবার আসে। আপনারা এই সময় কষ্ট পাচ্ছেন, দেখবেন আমি একটা কথা বলতে পারি, আপনারা দাম্পত্য জীবনে খুব একটা হ্যাপি নেই। অধিকাংশ জাতক জাতিকা, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, লাভ রিলেশনের মধ্যে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, কমপ্লিট, হ্যাঁ, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। কারুর ক্ষেত্রে লাভ রিলেশানে একটা ডিটাচমেন্ট, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। এই মুহূর্তে আপনাদের ফিনান্সের জায়গা, আপনাদের আর্থিক জায়গা অনেকটাই বিধ্বস্ত হয়েছে।
কেউ কেউ দেখবেন এই মুহূর্তে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, হয়তো কারোর আকস্মিক জব লস, আপনারা জব পাচ্ছেন না, প্রচুর পরিশ্রম করছেন, কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, ধারাবাহিকতা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনারা সাফল্যের দৌড়গৌড়ি গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে অলরেডি। কিন্তু আপনাদের তো এটি দেখা কথা ছিল না, তাই না? আপনাদের মধ্যে সেই ট্যালেন্ট, সেই মেধা, সেই প্রতিভা, হ্যাঁ, সেই মানসিক শক্তি আপনাদের মধ্যে আছে। কিন্তু তৎসত্ত্বেও আমি বলতে পারি, সব কিছু থাকা সত্ত্বেও যেন জীবনটা যেন কেমন সব আগোছাল হয়ে গেছে। তো এটা আপনারা ভয় পাবেন না। জানেন তো, মানুষের জীবনে যখন চারপাশে সব কিছু রুদ্ধ হয়ে যায়, আটকে যায়, সব দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, তখন ভাববেন যে ঈশ্বর আপনাদেরকে প্রস্তুত করছে। দেখুন, আপনারা অনেক দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা নিজের কাছের মানুষের কাছ থেকে, আপনারা আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল অনেকের কাছ থেকে আপনারা অনেক আঘাত পেয়েছেন, আপনারা অনেক প্র্যাকটিক্যাল হয়েছেন, অনেক এক্সপিরিয়েন্স আপনারা গ্যাদার করেছেন। দেখবেন এবার আপনাদের ভেতরে যে একটা দিব্য শক্তি, সেই শক্তিটা ঈশ্বর এবার জ্বালিয়ে দেবে, বিস্ফোরিত হবেন আপনারা। আপনারা দেখবেন যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, সেই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে কামব্যাক করতে পারবেন। ঠিক আছে? হঠাৎ হবে না, একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরুন, দেখবেন সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদের এই সময় দেখবেন, মানে জব পরিবর্তনের ক্ষেত্রে আপনারা যারা অলরেডি গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, দেখবেন কেউ কেউ হয়তো জব পরিবর্তন করতে চাইছেন না, বা যেখানে আপনারা কর্মটা করছেন সেখানে আপনাদের যে কলিগগুলো আছে, কারুর ক্ষেত্রে একটা কমপ্লিট আর্গুমেন্ট তৈরি হয়েছে। ঠিক আছে? কপারেশনটা ভালো হচ্ছে না, কপারেট করতে পারছেন না। আবার কেউ কেউ ভীষণ বিপর্যয়ের মধ্যে পড়ে গেছেন, আপনারা ভাবছেন যে জীবনটা যেন মানে একদম মানে শেষের দিকে হয়তো চলে যাচ্ছে, আর আর বাঁচার কোনো উপায় নেই, পথ নেই, এরকম আপনারা ভাবছেন। কিন্তু আপনারা ভেঙে পড়বেন না। দেখুন, মানুষের জীবনে যখন সব কিছু শেষ হয়ে আসে না, তখন কিন্তু আবার নতুন করে জীবনটা তৈরি হয়। তো আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটু সমস্যা থাকছে, কিন্তু এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। কেউ যদি বলে যে চটজলদি বেরিয়ে আসতে পারবেন, সেটা ভুল কথা বলা হবে। আমি আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি আমি দিতে একদমই পছন্দ করি না। অনেকের প্রেডিকশান আপনারা শুনছেন, দেখবেন কেউ কেউ হয়তো গড় একটা এভারেজ প্রেডিকশান করে যাচ্ছে, আপনার এই প্রাপ্তি হবে, আপনার এই মাসে এই হয়ে যাবে। আরে বাবা, এটা কি পসিবল? হ্যাঁ, সমস্যা, দেখুন, সমস্যা হতে 1 সেকেন্ড লাগে না, কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে অনেকটাই সময় লাগে। এটা তো ম্যাজিক না, অ্যাস্ট্রোলজিটা কিন্তু ম্যাজিক নয়, জানেন? অ্যাস্ট্রোলজিটা একটা শাস্ত্র। এটা কি আপনার যে কোনভাবে আপনি চললে ভালো হবে, কোনটা আপনি করতে পারবেন না, বা কোন কাজটি আপনি করবেন। অ্যাস্ট্রোলজি হচ্ছে যে মানে আবহাওয়াবিদরা যেমন পূর্বাভাসটা দেয়, অ্যাস্ট্রোলজিটা তাই। অ্যাস্ট্রোলজি কিন্তু মানুষের কখনো ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না, এইটা মনে রাখবেন। আগে শাস্ত্রটা বুঝতে হবে। ঠিক আছে? কেউ কেউ হয়তো ভালো কথা মিথ্যা আহ, একটা প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছে, মন গড়া কথা প্রেডিকশান করে দিচ্ছে, আপনার মে মাস জুন মাস, হ্যাঁ, সব কিছু প্রাপ্তি হয়ে যাবে, সব কিছু বেটার হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি কি সেটা হয়? সেটা কখনো হয় না। অ্যাস্ট্রোলজিটা শাস্ত্র একটা, এটা হচ্ছে আমাদের জীবনের গাইডলাইন। আমরা কখন কোনটা কি করব, কোনটা করব না, এইটার একটা সঠিক দিশা দেখায় এই অ্যাস্ট্রোলজি। আগে আমাদের শাস্ত্রটা জানতে হবে। ওই মন গড়া মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেব আর একটু ভালো কমেন্ট পেয়ে যাব, সেটা দুদিন, কিন্তু তারপরে কিন্তু সেটা সম্ভব না। মানুষের মানে আমাদের প্রতি সেই তালে বিশ্বাসটা, সেই ভরসাটা থাকবে না। তো আমি আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে আমি একদমই পছন্দ করি না। যেটা হবে সেটাই আমি বলবার চেষ্টা করব। হয়তো কারুর কাছে সেটা ভালো লাগতে পারে, কারুর কাছে সেটা আবার হয়তো মন্দও লাগতে পারে, কিন্তু আমি মন গড়া কথা বলে আমি কাউকে মানে খুশি করতেও চাই না, আবার কাউকে দুঃখীও করতে চাই না। গ্রহের যে অবস্থান, যা ট্রানজিট, তার উপর ভিত্তি করেই আমি প্রেডিকশানটি করব। সেটা ভালো হলে ভালো বলবো, মন্দ হলে মন্দটাই বলবো, কিন্তু পারফেক্টটাই আমি বলবার চেষ্টা করব। দেখুন, আপনাদের মানে এই সময়
মানে রাশি লগ্নের উপরে দেবগুরু বৃহস্পতি আছে, আর 12 হাউসে বুধ শুক্রের একটা যোগ। এই যোগটা অনেকটাই আপনাদের জীবনে কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। আর 10th হাউসে শনি। তো আপনারা যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটি কিন্তু আগের তুলনায় কিছুটা ডেভেলপের দিকে যাবে। আর আপনারা যারা কর্ম নিয়ে একটু চিন্তাভাবনার মধ্যে পড়ে গেছেন, যারা কর্ম পাচ্ছেন না, বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না এই মুহূর্তে, এই সময় আপনাদের একটা কর্মের একটা শুভ যোগাযোগ কিন্তু কমিউনিকেশনটা এই মে মাস থেকে তৈরি হবে। আপনারা প্রিপেয়ার্ড হন, একটু প্রিপারেশান নিন, আর নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আপনারা যে যে কর্মটা করবেন, কর্মের মধ্যে একটা মানে চালাকি চাতুর্যতা করবেন না, নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করে চলুন। কর্মের পেছনে কোনো ইন্টেনশানটা রাখবেন না, ঠিক আছে? ফল ওপরওয়ালা দেবে, আপনার হাতে শুধু কর্মের অধিকারটা দিয়েছে। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে মেধা আছে, ট্যালেন্ট আছে, হ্যাঁ, স্বচ্ছতা আছে। আপনারা সঠিক ওয়েতে, সঠিক প্রপার একটা ডিসিশানটা মেকিং করুন, আর প্রপার ওয়েতে আপনারা কর্মটা করে চলুন। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে সব কিছুই হয়তো বিফলে যেতে পারে, কিন্তু কর্ম কখনো বিফলে যায় না। পরিশ্রম করলে তার ফল সে হয়তো রাতারাতি কেউ না পাক, একটু দেরি হলেও সে তার কর্মফল সে লাভ করতে পারবেই। পরিশ্রম ধৈর্য মানুষকে কখনোই ঠকায় না, জানেন তো? পরিশ্রম করলে সেই মানুষটি একদিন না একদিন সেই কর্ম তাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে পারবে। মানুষই মানুষকে ঠকায়, মানুষ মানুষকেই প্রতারিত করে, স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ কেটে পড়ে, জানেন তো? কিন্তু কর্ম সেটা হয় না। একটা কথা মনে রাখবেন, আপনার বিদ্যা আর কর্ম, বলে না, বিদ্যা কখনো আপনাকে ছেড়ে যাবে না, আর ভালো কর্ম কিন্তু আপনাকে কখনোই ছেড়ে যাবে না, কখনোই আপনাদেরকে ধোঁকা দেবে না। সৎ কর্মটা করুন, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আপনারা ভীষণ ভেঙে পড়েছেন, বিধ্বস্ত হয়ে গেছেন, জানেন তো? আপনারা ভীষণ কষ্টের মধ্যে আছেন, আমি উপলব্ধি করতে পারছি। কিন্তু আপনারা চোখের জল ঝরাবেন না, ঠিক আছে? কাঁদবেন না, ঈশ্বর আপনাদের পাশে আছে। এই কষ্টটা বেশি দিন থাকবে না, দেখবেন আপনাদের জীবনেও কিন্তু ভালো দিন, ভালো সময় আসবে। কিন্তু আপনারা জানেন তো, এত ব্যর্থতা, এতটা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা আছেন, এত মানে আনএক্সপেক্টেবল কিছু ইনসিডেন্টের সম্মুখীন আপনারা হচ্ছেন, যে নিজের ওপরে সেই কনফিডেন্সটা, আত্মবিশ্বাসটা হারিয়ে যাচ্ছে। কিন্তু আমি তবুও বলবো, স্বামী বিবেকানন্দ একটা কথা বলতেন, যে যত সময় তোমার মধ্যে জীবনটা থাকবে তুমি এগিয়ে যাও, তুমি লক্ষ্যের দিকে এগিয়ে যাও, তুমি থেমো না, তুমি এগিয়ে যাও। হ্যাঁ, তো আপনারাই এগিয়ে যান, দেখবেন একটা তো কিছু হবে। মানুষের জীবনে দেখুন, কারোর সময় একরকম থাকে না, রাত দিন যেমন আছে, জীবনে তেমন সুখ দুঃখ এটাও আছে। সমস্যা থাকবে, সমস্যা চলেও যাবে, তো আপনারা দুঃখ করবেন না। তো এই মে মাস আপনাদের এই সময় 12 হাউজে বুধ শুক্র অবস্থান করছে, 10th হাউজে শনি, আর মঙ্গল 11th হাউজে অবস্থান করবে, যার কারণে দেখবেন মঙ্গল আপনাদের নতুন নতুন কিছু প্রবাবিলিটি, ঠিক আছে, আপনাদের কিছু মানে ইভেন্টফুল কিছু আহ, হবে, ঠিক আছে? মানে আপনারা যারা বিশেষ করে কর্ম নিয়ে একটু সমস্যার মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গাটি আগের তুলনায় মে মাসে কিছুটা ডেভেলপ করবে। বেটার কিছু আমি বলছি না, বেটার অতটা হবে না, মে মাসে কিছুটা ডেভেলপ করবে। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কর্মের জায়গাটি মানে আগের মাসের তুলনায় দেখবেন যতটা মানে পথটা দুর্গম ছিল, সেই পথটা কিন্তু অতটা দুর্গম থাকবে না, আপনাদের কমিউনিকেশন যোগাযোগটা বাড়বে। আপনারা পরিশ্রম করুন, ঠিক আছে? আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনাদের এই সময় দেখবেন পেট সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, চোখের সমস্যা, কিডনি সংক্রান্ত, ইউটিআই জনিত, মাথার সমস্যা, মাইগ্রেনের সমস্যা, নিউরো পেন, ব্যাক পেন, জয়েন্ট পেন, তার পাশাপাশি
দেখা যাবে যে আপনাদের কিছু স্কিন ইনফেকশান, মহিলাদের কিছু গাইনোকালি কিছু প্রবলেম, এই ধরনের কিছু ডিজিজ আপনাদের তৈরি হয়েছে। তো আপনারা একদমই টেনশন করবেন না, প্রপার ওয়েতে সঠিক একটা মানে ট্রিটমেন্টটা করুন। আর দেখবেন আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, কারুর কারুর ক্ষেত্রে মানে একটু গুপ্ত ব্যাধি তৈরি হয়েছে। আপনারা টেস্ট করছেন, ঠিক আছে, ডাক্তারকে দিয়ে চেক আপ করাচ্ছেন, টেস্ট করছেন, কিন্তু সেই প্রবলেমটা ধরা পড়ছে না, ঠিক আছে। কিন্তু ডক্টর বলছে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনারা প্রবলেমটা ফেস করছেন। এবার দেখবেন আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে, হ্যাঁ, গুপ্ত ব্যাধি রোগ ধরা পড়বে। তো আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের যাদের একটু আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন। দেখবেন মে মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে, হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে, হ্যাঁ। আর আপনাদের আয় ব্যয় ভাবটা কেমন থাকছে? মে মাসে আপনাদের আয় ভাবটা মধ্যম প্রকৃতির থাকবে, একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে। আয়ের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা কিন্তু থাকবে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই চলবে, কখনো একটু ভালো কখনো একটু মন্দ, এইভাবেই মে মাসটা কিন্তু যাবে। কিন্তু এর পাশাপাশি ব্যয়টা থাকবে, দেখা যাবে যে আপনাদের হয়তো কোনো প্রপার্টি সংক্রান্ত, ল্যান্ড প্রপার্টি বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি সমস্যার কারণে বা হেলথ পারপাসে আপনাদের এই সময় কিছু অর্থ ব্যয় হবে। আপনাদের এই মানে এই মে মাসে এক্সপেন্সটা একটু থাকবে, কিন্তু মে মাসের পর থেকে ধীরে ধীরে ডেভেলপের দিকে যাবে। হ্যাঁ, আমি ওই যে মিথ্যা প্রতিশ্রুতি তো আপনাদেরকে দেব না। হয়তো আপনারা কারুর প্রেডিকশান আমাদের মতন অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে শুনছেন যে আপনার মে মাসে আর্থিক দিকটা ভীষণ শ্রীবৃদ্ধি ঘটবে, প্রচুর অর্থ উপার্জন হবে। আপনারা মিলিয়ে দেখবেন, যতটা ওই যে একটা কথায় আছে না, মানে দূর থেকে ওই মানে বন যতটা ঘন দেখায়, কাছে গেলে কিন্তু অতটা ঘন দেখায় না, ঠিক আছে। ওই মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দেওয়া ঠিক না। আর আপনারা যারা একটু আইনি সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন, হয়তো ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি বা ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা, যাদের কোর্ট কেস মানে এই মুহূর্তে চলছে, তো আপনাদের এই আইনি সমস্যা মে মাসেও কিন্তু থাকবে। মে মাসে অতটা সলিউশন হবে না, কিন্তু মে মাসের পর অর্থাৎ জুন জুলাই আগস্টের পর থেকে আপনাদের আইনি কিছু কিছু জট দেখবেন কেটে যাবে। আর বিশেষ করে যারা ডিভোর্সের কেস করেছেন, আপনাদের ওই জুন জুলাই মাসের পর থেকে দেখবেন আইনি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, একটা প্রপার সলিউশন আপনারা পাবেন। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, এই সময় এই মে মাসে সাকসেস সফলতা আসবে, কনসেন্ট্রেশনটা আসবে। তোমরা যারা সামনে এইচএস এক্সাম দেবে, তোমরা ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, তোমাদের হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটু ভালোর দিকেই যাবে। আর যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা দেখবেন কেউ কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন এবং এডুকেশন পারপাসে এবং কর্মসূত্রে আপনারা দেখবেন বিদেশে যাওয়ার একটা শুভ যোগ তৈরি হবে এই মে মাস থেকে। হ্যাঁ, মানে মানে আমি কিন্তু এটা বলছি না যে মে মাসেই আপনারা বিদেশে চলে যাবেন, মানে মে মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের এই বিদেশে যাওয়ার একটা যোগ তৈরি হবে। সেটা 2 মাস হতে পারে বা 4 মাস হতে পারে, ঠিক আছে, কিন্তু এই বছরে আপনারা কেউ কেউ যেতে পারবেন। হ্যাঁ, আর এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, হয়তো সন্তান গর্ভে আসতে চাইছিল না, বা যাদের হয়তো একটু মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয়, কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, এই মে মাসে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আর আপনাদের বিবাহের জায়গাটি কিন্তু, যাদের হয়তো মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছিলেন না, বিবাহে একটু বিলম্ব তৈরি হচ্ছিল, বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, মে মাসের লাস্ট উইকের পর থেকে বিবাহের জায়গাটি শুভ হবে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। আপনারা ভীষণ ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন যে মনের মতন কি পাত্রপাত্রী পাবো না, আমাদের কি বিবাহ কি হবে না, একদমই ওই টেনশানটা করবেন না, ঠিক আছে। আপনাদের মানে বিবাহের জায়গাটি শুভ হবে, ঠিক আছে। এই মানে মে মাসের লাস্ট উইকের পর থেকে বিবাহের জায়গাটি শুভ হবে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। এবার চলে আসবো দাম্পত্য জীবন। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, মে মাসে দাম্পত্য জীবনে আপনারা যারা আছেন,
মে মাসটা কিন্তু অতটা ভালো যাচ্ছে না। আপনাদের দেখবেন স্বামী স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা থাকবে। মানে কারুর ক্ষেত্রে, মানে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে কারুর ক্ষেত্রে হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, কারুর ক্ষেত্রে বেড সুখ, শয্যা সুখ থেকে আপনারা কেউ বঞ্চিত হয়ে আছেন। স্বামী স্ত্রী হয়তো একটা মানে ঘরে থাকছেন, ওপরে একটা ছাদ আছে, ছাদের নিচেই থাকছেন, কিন্তু কারুর ক্ষেত্রে বেড সেপারেশন হয়ে গেছে, একটা নিঃসঙ্গ জীবন আপনারা কেউ মানে এই মুহূর্তে এই সময়ে কাটাতে হচ্ছে। এই কথাটি বলতে আমার খুব কষ্ট লাগছে, কিন্তু আপনারা ভেঙে পড়বেন না, ঠিক আছে? দাম্পত্য জীবনের জায়গাটি ধীরে ধীরে ভালো হবে। আর দেখুন, আমি একটা কথা বলতে পারি যে আমরা তো বলি এ মাসে ও মাসে ভালো হবে। আপনারা যারা মানে মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের অধিপতি হচ্ছে বুধ। দেখবেন আপনাদের মধ্যে একটা শিশুসুলভ মেন্টালিটি আছে। হ্যাঁ, আপনারা মানে খুব মিশতে পছন্দ করেন, মানুষের সঙ্গে খুব সহজে মিশে যান, সবাইকে নিয়ে থাকতে চান। কিন্তু দেখা গেল যে যদি আপনাদের সঙ্গে মানে কোনো ধরুন শনির রাশি, হ্যাঁ, বা রবির রাশি, এই ধরনের যদি কোনো জাতক জাতিকাদের বিবাহ হয়, তাহলে তো দাম্পত্য জীবনে একটা সমস্যা একটু থাকবে, ঠিক আছে? তো আমি এই কারণেই সবাইকে বলতে চাই যে বিবাহের আগে রাশি লগ্নটাকে দেখে নেবেন। আর আরেকটা কথা আমি বলতে পারি যে সেই জাতক জাতিকারা মাঙ্গলিক আছে কি না, রাশি লগ্নটাকে দেখে নিলে বা মাঙ্গলিক আছে কি না, এই দুটো জিনিস যদি দেখে নিয়ে কেউ বিবাহ করে থাকে, তাহলে কিন্তু তাদের দাম্পত্য জীবনে অতটা সমস্যা হয় না। কিন্তু অধিকাংশ মানুষ ওটা আবার অতটা বিশ্বাস করে না, বা অতটা দেখা যাচ্ছে একটা ছেলে ভালো জব করে, আরে বাবা যে রাশিরই হোক না কেন, দাও ভালো চাকরি করে, মেয়ে বিয়ে দিলে খুব সুখী থাকবে। আরে বাবা, জীবনে বাঁচতে গেলে অর্থও যেমন প্রয়োজন আছে, আর ভালো মানুষেরও প্রয়োজন আছে, ঠিক আছে? শুধু অর্থ মানুষকে সুখ দিতে পারে না, অর্থ মানুষের সচ্ছলতা দিতে পারে, কিন্তু সুখটা আলাদা জিনিস। যে মানুষটির সঙ্গে থাকবে, সেই মানুষটার সঙ্গে যদি তার মেন্টাল ম্যাচটা না করে, তাহলে সেই মানুষটার কাছে থাকবে কি করে? সেই মানুষটার কাছে যদি সেই সম্মানটা, সেই প্রায়োরিটিটা, সেই ভালোবাসাটাই যদি সে না পায়, তার যতই অর্থ বিষয় সম্পত্তি থাকুক না কেন, সেই মানুষটির কাছে মানুষ থাকতে পারবে? আপনারা ওই ভুলটা করবেন না। ছেলে ভালো ইনকাম করলেই মেয়েকে তার সঙ্গে বিবাহ দিলে মেয়ে সুখী থাকবে, এই ধারণাটা পুরো ভুল। আপনারা দেখবেন যে ছেলে কর্মঠ কিনা, সে ইনকাম করে কিনা, সেইটা দেখবেন। আর রাশি লগ্নটাকে দেখবেন, আর মাঙ্গলিক আছে কিনা সেইটা দেখে নেবেন। তাহলে দেখবেন রাশির সঙ্গে যদি ম্যাচ করিয়ে বিবাহ দিতে পারেন, তাহলে দেখবেন সন্তানদের দাম্পত্য জীবনে অতটা সমস্যা হবে না। আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন, তাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা একটু দুশ্চিন্তার মধ্যে আছেন, অতটা টেনশান করবেন না, ঠিক আছে? তাদের কর্মের জায়গাটি ভালোর দিকেই যাবে। আর আপনাদের এই সময় মানে ধরুন যারা মানে হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদের এই সময় ভালো যাবে। লাভ রিলেশন, হ্যাঁ, মানে এই যে আপনাদের মধ্যে যে একটা সমস্যা দাম্পত্য জীবনে, এই সমস্যাটা আছে, থাকছে, কিন্তু মে মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সেই সমস্যাটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে, ঠিক আছে? যাদের মধ্যে হয়তো একটা আর্গুমেন্ট, কমপ্লিট ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয়েছিল, দাম্পত্য জীবনের জায়গাটি মে মাসের লাস্ট উইকের পর থেকে ধীরে ধীরে ভালোর দিকে যাবে। আর আপনাদের এই সময় লাভ রিলেশনের জায়গাটি ভালো, ঠিক আছে? নতুন প্রেম ভালোবাসার মধ্যে আপনারা কেউ জড়িয়ে যাবেন, এবং দীর্ঘদিনের লাভ রিলেশনের জায়গাটি কিন্তু বিবাহে পরিণত হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যদি কিনা যাদের দশা অন্তদশা ভালো আছে, সকলেরই যে একরকম হবে এমন কোনো কথা নেই, কারণ এক একজন জাতক জাতিকাদের তাদের জন্মকালীন মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থান ভিন্ন ভিন্ন। আমরা তো রাশি এবং লগ্নের উপরে ডিপেন্ড করে আমরা রাশিফল আলোচনা করে থাকি। কারোর ক্ষেত্রে হয়তো 10%, 20%, 30%, 50% ম্যাচ করবে, ঠিক আছে? সকলের ক্ষেত্রে একরকম ম্যাচ করবে না।
কারণ মানে আপনারা মানে সকলেই ধরুন মিথুন রাশি, কিন্তু লগ্ন ভিন্ন, আপনাদের দশা ভিন্ন, ঠিক আছে? তাহলে বলুন তো, তা রাশিফলটা তো অতটা ম্যাচ করবে না। আমরা যে রাশিফলটা আলোচনা করি, মানে আপনাদের একটা প্রপার গাইডলাইন আমরা দিয়ে দিই যে আপনাদের এই সময় এই কাজগুলো করলে ভালো হবে, এইগুলো আপনারা এই মুহূর্তে করবেন না, আপনাদের বেটার কিছু এই সময় থেকে আসতে পারে, হ্যাঁ, আসার সম্ভাবনা। এটাই মানে এটাই অ্যাস্ট্রোলজি। আমরা মন গড়া কথা বলে দেবো এই মাসে আপনার এই প্রাপ্তি হয়ে যাবে, ওই প্রাপ্তি হয়ে যাবে। আরে বাবা, সকলের কি তাই সম্ভব? নট পসিবল, এটা হয় না, ঠিক আছে? তো আপনারা টেনশন করবেন না। আর আপনারা মানে এই এই সময় দেখবেন স্বামী বা স্ত্রীর কিছু সাফল্যতা আপনাদের হবে। আপনারা একদম টেনশন করবেন না, মনের মধ্যে অত মানে বিরহের ছায়া আনবেন না। আপনারা আনন্দ নিয়ে থাকুন, ঠিক আছে? জীবনটা তো সুখ দুঃখ, এটা তো আমাদের মনের ভাবনা। আমরা যখন মনে ভাবি সুখী, সুখী হয়ে পড়ি। যখন মনের মধ্যে যখন ভাবি দুঃখী, তখনই তো আমরা দুঃখী হয়ে পড়ি। আপনারা দুঃখী হবেন না, ঠিক আছে? সব সময় ভালো থাকবার চেষ্টা করবেন। যত দুঃখ কষ্ট পান না কেন, মুখের মধ্যে হাসি রাখবেন। দেখবেন ঈশ্বর আপনাদেরকে ভালো রাখবে, ভালো থাকতে পারবেন। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখি করছেন, যারা হিলিং প্রফেশনে আছেন, মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটের মধ্যে আছেন, যারা ফাইন্যান্সের কাজ করেন, ইনভেস্টমেন্টের কাজ করেন, যারা বিজনেস করছেন, আপনাদের এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু আগের মাসের তুলনায় মে মাসের মোটামুটি লাস্ট উইকের পর থেকে আপনাদের এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালোর দিকেই যাবে। হ্যাঁ, তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি। আপনারা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন, আপনারা যারা কমেন্ট করবেন, আপনাদের প্লেস স্থানটা লিখে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। ভুল কিছু হলে আমাকে ক্ষমা করবেন, ছোট ভাই হিসেবে, দাদা হিসেবে। আর আমার যারা গুরুজন ব্যক্তি আপনারা যারা আছেন, সন্তান হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন আমি যদি ভুল কিছু বলে থাকি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আপনারা একদম মন খারাপ করবেন না, ঠিক আছে? আপনাদেরও ভালো সময়, ভালো দিন আসবে। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।